অলরাইট উই আর লাইভ। আচ্ছা সিনথিয়া আপু আজকে আমাদের আ কাজ যেটা হবে সেটা হচ্ছে Facebook শপ নিয়ে আমরা কথা বলব। আমরা কি আপনার শপটা একটু দেখতে পারি? ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনি আপনার Facebook পেজের লিংকটা একটু এই যে মেসেজ বক্সে শেয়ার করেন এখানে। শেয়ার, হিয়ার। আর কারো কি শপ আছে এখানে? গাইস সবাই কিন্তু আপুর পেজে যেয়ে একটা লাইক দিবেন। ঠিক আছে? সবাই একটু এই পেজটা আমরা ভিজিট করি। আচ্ছা, সব গুড। আপনার এটা কি অ্যাপ্রুভ আপু? মাশাআল্লাহ। এই তো সুন্দর। গুড ওয়ার্ক। ভেরি গুড। আপনি চ্যানেল কোনটা ইউস করে রাখছেন? মেসেজ? ভেরি গুড। এক্সেলেন্ট। আপু আমার তো লাগবে এটা একটা। না সিরিয়াসলি লাগবে। I will order it from your page. Yes. ওকে। আর কি প্রোডাক্ট আছে আপনার এখানে? আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? ব্রিলিয়ান্ট, ফ্যান্টাস্টিক। আচ্ছা এটা খুবই ভালো আর চমৎকার একটা এক্সাম্পল। অলরাইট? আপু তাহলে আপনি কি একটু আমাদের সাথে শেয়ার করবেন যে যদি আমরা শপ ক্রিয়েট করতে চাই, ১ম এ আমাদের কোন স্টেপটা ফলো করতে হবে? যেমন ফর এক্সাম্পল আমি একটা পেজে যাই আমার, হ্যাঁ? আ ধরেন এই পেজে আমি গেলাম। সিনথিয়া আপু আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, রাইট? আচ্ছা। আপনি এখন আমাদেরকে একটু শেয়ার করেন আপনার এক্সপেরিয়েন্স, হ্যাঁ? এই যে এই পেজে এখন আমি সব বাটন টানতে চাই। কিভাবে কাজ করব? ১ মিনিট দাঁড়ান। মোর অপশনস কোথায়? এই যে এই জায়গায়। তারপর কি করব? আচ্ছা, গুড। এখন কি করব বলেন? এই যে এটার কথা বলতেছেন? আচ্ছা, এটা আমি এনেবল করে দিলাম। ওকে? এখন দেখি আমার সব অপশন আসছে কিনা। কই? ও আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা দেখেন, সবাই খেয়াল করেন। আমি এখানে সব বাটনটা অ্যাক্টিভেট করার পরেই কিন্তু এটা এখানে আসে নাই। আমি এটাকে একটু ড্রাগ করে ভিডিওস এর উপর নিয়ে গেলাম। ওকে? এই যে দেখেন Facebook আমাকে এখানে বলতেছে আপডেটেড। নাও আমি যদি একটু ব্যাক এ যাই, এই তো চলে আসছে। কিন্তু সিনথিয়া আপু এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই। সবে কাজ শুরু হয়েছে। রাইট? আচ্ছা, জেন্টলম্যান আমরা Facebook শপ ক্রিয়েশন এইটা ডান। এটা আমরা দেখলাম এতক্ষণ। ঠিক আছে? এখন আমরা দেখব একটা জিনিস সেটা হচ্ছে যেটা এখানে লেখা নাই। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা। খেয়াল করেন। আমরা যেটা দেখব সেটা হচ্ছে Facebook শপ কনফিগারেশন। আমরা যেটা করছি সবেমাত্র শপটা ওপেন করছি এখানে। হ্যাঁ? কিন্তু এখনো কিন্তু আমরা কনফিগার করি নাই। এইটা এখনো আনডান। এটা আমাদের করতে হবে। সো আমি আমার Facebook পেজে ব্যাক গেলাম। ওকে? আচ্ছা সিনথিয়া আপু আমাদের গাইড করেন। বলেন এখন কি করব? ট্রাই। লিসেন। আপনি ভুল করতে পারেন। দ্যাটস ফাইন। জাস্ট ট্রাই। ওকে। সবাই কি দেখতেছি আমরা? সবাই দেখতেছি? ভেরি গুড। এক্সেলেন্ট। আর এটা রেকর্ডও হচ্ছে সো ডোন্ট ওয়ারি এট অল। ওকে? আচ্ছা। তারপর কি করব আপু? এই যে এটাতে ক্লিক করব? আচ্ছা। আচ্ছা,
ফার্দার যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি। Facebook ই-কমার্স ম্যানেজার। এটা লিখে যদি আপনারা Google এ সার্চ দেন, ঠিক আছে? businessfacebook.com খেয়াল করেন। এখান থেকেও কিন্তু আপনারা এই পেজে যেতে পারবেন। বুঝতে পারছেন? এখানে যদি আপনারা মোর টুলস এ ক্লিক করেন, এখানে আপনারা এই অপশনটা পাবেন। যেটা দিয়ে আপনারা কমার্স ম্যানেজারে যেতে পারবেন। আবার আমি যেভাবে একটু আগে গেলাম, আপু যেভাবে গাইড করল সিনথিয়া আপু, এটাও কিন্তু একটা প্রসেস ই-কমার্স ম্যানেজার অ্যাক্সেস করার। ওকে? আচ্ছা, এখন আমি ফার্দার যাই। হ্যাঁ, সিনথিয়া আপু বলেন। আমি জানি না। হ্যালো? আপু আমি বলি আপনাকে, আন্দাজে Facebook শপ কখনো ক্রিয়েট করা পসিবল না। কারণ Facebook এটা রিভিউ করে। বুঝছেন? আপনি হয়তো ভুলে গেছেন। ডোন্ট ওয়ারি। আচ্ছা, ঠিক আছে। আমি নেক্সট এ ক্লিক করি। আপনারা সবাই দেখতেছেন? সবাই তো দেখতে পাচ্ছেন, রাইট? ওকে। আমি আমি নেক্সট এ ক্লিক করি। আচ্ছা। এখন খেয়াল করেন এখানে। এখানে খুব ইম্পোর্টেন্ট একটা মেসেজ আছে। সেটা হচ্ছে গিভ কাস্টমারস আ ওয়ে টু পে। আপনারা যে শপ খুলতেছেন, Facebook এর মাধ্যমে আপনারা পেমেন্টটা নিবেন কিভাবে? আপনারা যে একটা প্রোডাক্ট সেল করবেন, সেল করে মানে কাস্টমার আপনাকে টাকা দিবে কিভাবে? কোন ওয়েতে? Facebook এ তো কোনো ওই টাইপের কারেন্সি সিস্টেম নাই যে মানে আপনার অ্যাকাউন্ট থেকে ওর অ্যাকাউন্টে টাকা চলে যাবে। বুঝছেন? সো এখন দেখেন চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট। এই কাজটা করে কারা জানেন? ধরেন দারাজ, পিকাবো এদের Facebook পেজে যদি আপনি যান, ওরা কি করবে আপনাকে? ওদের প্রোডাক্ট এ ক্লিক করলে, ওদের Facebook পেজের প্রোডাক্ট এ ক্লিক করলে ওরা আপনাকে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। নিয়ে এখান থেকে চেক আউট করাবে। কিন্তু ধরেন আপনি একটা ছোট বিজনেস, আপনি সবে বিজনেস করা স্টার্ট করছেন। ধরেন আপনি আপনার বাসা থেকে বিজনেস করতেছেন। আপনার কাছে এরকম ইনভেস্টমেন্ট নাই যে আপনি এত হাই ক্লাস একটা মানে ওয়েবসাইট বানাবেন এই টাইপের। রাইট? প্লাস এগুলোর মেইনটেন্যান্স এরও অনেক খরচ আছে। তো আপনি চিন্তা করতেছেন যে না আপনার ওয়েবসাইট লাগবে না। আপনি আপনার Facebook পেজের মাধ্যমেই বেচাকেনা করবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে চেক আউট উইথ মেসেজিং। এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন। সিনথিয়া আপু তো মানে এই অপশনটা সিলেক্ট করে রাখছেন, isn't it? ওকে। এগুলা সব বাইপাস করবেন আপনারা। বাইপাস করে এই অপশনটা সিলেক্ট করে রাখবেন। যদি আপনাদের ওয়েবসাইট থেকে থাকে সেই ক্ষেত্রে অনলি আপনারা এই অপশনটা সিলেক্ট করবেন। আর যদি আপনাদের ওয়েবসাইট থেকে না থাকে ডাইরেক্ট এই অপশনে চলে আসবেন। ঠিক আছে? দেন ক্লিক অন নেক্সট। সিনথিয়া আপু বলেন এখন কি করব? হুম। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাকে সিলেক্ট করতে দিচ্ছে না। খেয়াল করছেন? আমি কিন্তু এই পেজে করতে যাচ্ছিলাম। এখন কিন্তু আমাকে এটা অ্যালাও করতেছে না। সবাই দেখতে পাচ্ছেন? এটা যে আমাকে ব্লক করে রাখছে? কাইন্ড অফ। দেখেন এখানে ওরা আমাকে মেসেজ দিচ্ছে, এই জায়গায় ওরা আমাকে মেসেজ দিচ্ছে, "This sales channel cannot be selected." এখন আমি যদি লার্ন মোর এ ক্লিক করি, সবাই তো দেখতে পাচ্ছেন, কারেক্ট? When you set up a shop, you can choose if you want people to complete their purchase on your website, on Facebook or Instagram or by direct message. ঠিক আছে? এই এতটুকু তো আমাদের ক্লিয়ার। All checkout methods requires you to meet the e-commerce eligibility requirement.
comply with our policies, represent your business and your domain, be located in a supported market, demonstrate trustworthiness, provide accurate information, and follow practices. আমার এই পেজটা যেই পেজে আমি সব খুলতে যাচ্ছি, এই যে দেখেন এতক্ষণ পর্যন্ত সবকিছু অনেক ইজি ছিল। হ্যাঁ? এখন আমরা কমপ্লিকেশন এর দিকে যাচ্ছি। যেই পেজে আমি শপটা খুলতে যাচ্ছিলাম, এই পেজটা somehow শপের জন্য এলিজিবলই না। যেই কারণে আমি এখানে শপ খুলতে পারতেছি না। বুঝতে পারছেন? এখন এটার আ সলিউশন কি? এখানে দেখেন আমি আপনাকে ফার্দার কনফিগারেশন টা দেখাই। সেটা হচ্ছে টেস্ট মাছ। এটা একটা Facebook পেজ আমি খুলে রাখছিলাম। জাস্ট ফর টেস্টিং পারপাস। এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি নেক্সট এ চলে গেলাম। সিনথিয়া আপু এই জায়গাগুলো কি মনে আছে আপনার? আচ্ছা। আপনি শপটা ক্রিয়েট করছিলেন কতদিন আগে? ১ বছর হবে, রাইট? Facebook অনেক কিছু আপডেট করে ফেলছে। সবাই দেখতে পাচ্ছেন? দেখেন, এখন আমি আমার দেখেন you will use your business account to manage your shop sales channel. বিজনেস অ্যাকাউন্ট বলতে কোনটা বোঝাচ্ছে? একটু আগে যে আমি আপনাকে বিজনেস সুট দেখাইছি ওইটা। Your business account also gives you access to commerce manager when you can customize your shop, manage inventory and all other things. আচ্ছা, এটা আগে আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিই। সাবমিট। ঠিক আছে? তারপর এখানে দেখেন ভিউ ক্যাটালগস। কেউ কোন জায়গায় কনফিউশন এ থাকলে আমাকে বলবেন। এই যে দেখেন আমাদের সব কিন্তু অলমোস্ট রেডি। ঠিক আছে? অলমোস্ট রেডি। এখানে দেখেন this is a service card catalog. About this catalog cannot be selected because it belongs to a different page. This catalog can be selected কারণ আমি এই ক্যাটালগটা আমার অন্য একটা পেজের জন্য খুলে রাখছিলাম। এখানে দেখেন অনেকগুলা ক্যাটালগ আছে বাট প্রতিটা ক্যাটালগে অন্যান্য পেজের সাথে বুক করা বা ট্যাগ করা। যেই কারণে Facebook আমাকে এগুলো ইউজ করতে দিচ্ছে না। এখন আমি কি করব? সম্পূর্ণ নতুন একটা ক্যাটালগ বানাবো। ধরেন এটা আমি বানাচ্ছি। দিলাম আমি টেস্ট। নেক্সট। এই যে দেখেন এই স্টেপ গুলা কিন্তু আমরা পার করে চলে আসছি। অলরাইট? এখন ওরা জিজ্ঞেস করতেছে where do you ship to? Add countries or regions you ship to. You can add more all the আমি বাংলাদেশ দিয়ে রাখলাম আপাতত ডান। আপনি চাইলে এখানে মাল্টিপল কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। আমি এখানে শুধু বাংলাদেশ দিয়ে রাখছি। নেক্সট। চেক আউট মেথড উইথ মেসেজিং। প্রোডাক্টস আমি এখনো কোনো প্রোডাক্ট আপলোড করি নাই। এই জায়গায় যাই। ভিউ ক্যাটালগ। ও সরি। আমি একটু ব্যাকে চলে যাই। নেক্সট। ডান। নেক্সট। চেক আউট মেথড এই, সেলস চ্যানেল হচ্ছে এটা। প্রোডাক্টস এখন পর্যন্ত আমি কোন প্রোডাক্ট আপলোড করি নাই। কান্ট্রি রিজন। By submitting your shop for reviews, you agree to our seller agreement.
ফিনিশ সেটআপ। এখন দেখেন এড আইটেমস অপশনটা আসছে। খেয়াল করতেছেন সবাই? এড আইটেমস আমি ক্লিক করি। এড আইটেমস, এড ম্যানুয়ালি আমরা এই অপশনটাই সিলেক্ট করব অথবা যদি আপনি বাল্কে ধরেন একসাথে ৫, ১০ টা ২০ টা প্রোডাক্ট আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। আমি আপাতত এটা দিয়ে দেখাই আপনাদের। নেক্সট, ইমেজ, চুজ ফাইলস। দেখি আমার কাছে কোন ইমেজ আছে কিনা। ডেস্কটপে যাই। যান আমি নিজেকে বেছে দেই। Image needs to be at least 500 by 500 পিক্সেল। খেয়াল করেন, আপনারা যেসব প্রোডাক্ট আপলোড দিবেন সেই প্রোডাক্ট গুলার ইমেজ ডাইমেনশন কিন্তু এত হইতে হবে। ঠিক আছে? বুঝতেছেন আপনারা ভাই? আমাকে কি শুনতে পাচ্ছেন? আচ্ছা দেখেন এই যে এখানে আমি একটা ইমেজ দিলাম, ধরেন ধরেন বার্গার। বার্গার খাইতে খুব ইচ্ছা করতেছে ভাই বুঝছেন? বার্গার। ওকে। আ চিকেন বার্গার। আচ্ছা রেস্টুরেন্টস কি খোলা? টেক অ্যাওয়ে আছে রাইট? ১৪ তারিখ থেকে তো মনে হয় সব বন্ধ। রিসেন্টের? আচ্ছা ১৪ তারিখ থেকে আমাকে কেউ একটু আমি ইনফর্ম করতে পারবেন? ১৪ তারিখ আমি শুনতেছি সেটা হচ্ছে সকাল ৯টা থেকে সন্ধ্যা সরি বিকাল ৪টা পর্যন্ত সব খোলা থাকবে। আল্লাহ মাহবুব জানে। আচ্ছা, এখানে ধরেন আমি ডেসক্রিপশন দিলাম বেস্ট চিকেন বার্গার ইন ঢাকা উইথ ডিপ চিজ অ্যান্ড কোল্ড ড্রিংকস কমপ্লিমেন্টারি ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড ফ্রাইস উইথ গুড বার্গার। মানে এভাবে আপনি একটা ডেসক্রিপশন দিবেন আপনার প্রোডাক্টের। ঠিক আছে? আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিংক দিবেন। প্রাইস এখানে খেয়াল করেন। এটা খুব ইম্পোর্টেন্ট। আবার ডলার দিয়ে রাইখেন রাইখেন না। বাংলাদেশী টাকা। ঠিক আছে? এখানে ধরেন আমি প্রাইস দিলাম ৳৫০০। বার্গারের জন্য বেশি হয়ে যায় না? 350 দিয়ে দেই। 300 দিয়ে দিই। ওকে। দিস আইটেম ইস ফর সেল। ডান। সেলস প্রাইস ধরেন 300 এটা যদি আমি আনচেক করে দেই দরকার নাই। কন্ডিশন নিউ। সিলেক্ট ক্যাটেগরি এখান থেকে আপনি ক্যাটেগরি সিলেক্ট করে ফেলতে পারেন। ফুড, ঠিক আছে? দেন ফিনিশ। গেট ইট? এই যে এখন এভাবে হচ্ছে কি আমরা মেইনলি প্রোডাক্ট গুলা আপ করতে পারবো। এখন যদি আপনি চান you can delete it, you can deactivate it, you can bulk edit it. এখান থেকেও আপনি এই অপশন গুলা পাবেন। ঠিক আছে? এখান থেকে আপনি অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারবেন যে এটা কি ইনভেন্টরির, কি কন্ডিশন, ব্র্যান্ড, ক্যাটেগরি, ঠিক আছে? প্রাইস, ইস্যুস যদি কিছু থাকে। তো মোর অর লেস এখানে হচ্ছে আপনারা সব অপশন গুলা পাবেন। চাইলে এখান থেকে প্রোডাক্ট গুলা ডিলিট করে দিতে পারেন
or add items। আপনি বাল্কে একবার হ্যাঁ, মাল্টিপল প্রোডাক্ট একসাথে এড করতে পারবেন। পিক্সেল ইউজ করতে পারবেন। পিক্সেল আমি পরে আসতেছি। আগে এটা বুঝেন। একসাথে আপনারা মাল্টিপল প্রোডাক্ট এড করতে পারবেন, আবার ম্যানুয়ালিও এড করতে পারবেন। ঠিক আছে? সো দিস ইস হাউ উই কনফিগার এটা ডান। আমি এটাকে ডান ধরতেছি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? মোটামুটি ইজি জিনিস কিন্তু। এটা আপনারা যখন করতে যাবেন একটু প্যাচ লাগতে পারে, একটু ঝামেলা হতে পারে। বাট মোর অর লেস কনফিগারেশন টা এরকমই। বুঝিনি। আচ্ছা, ওয়েট করেন। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, রাইট? কে জয়েন করলো এই টাইমে? ওকে, আপনি কিছুক্ষণের জন্য আমার স্ক্রিন অফ করছি। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। হোল্ড অন। আচ্ছা ঠিক আছে। ওয়েট। আচ্ছা। ওকে, নো প্রবলেম আপু। এই যে এখানে আমি লাইক ফর এক্সাম্পল আমাদের ক্লাস রেকর্ডিং হচ্ছে। সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, আপনারা যারা সব অপশন পাচ্ছেন না, প্লিজ ফলো দিস গাইড। এই লিংকটা সবাই একটু সেভ করে রাখেন। হ্যাঁ, আমি একটা লিংক দিচ্ছি আপনাদের। For only them who are not able to find the shop option। এটা মাঝে মাঝে হয়। এটা আপনার Facebook পেজের যে টেমপ্লেট আপনি ইউজ করেছেন অথবা যে ওয়েতে আপনি বিল করছেন, ওইটার সাথে মাঝে মাঝে কন্ট্রাডিক্ট করে। সো এই ক্ষেত্রে আপনি কিভাবে শপ অপশনটা বের করে নিয়ে আসতে পারবেন, এই পুরা গাইডটা এখানে দেওয়া আছে। সো এইটা একটু ফলো করলে আপনারা জিনিসটা পারবেন। এটাও বাট এটা সবাই ফলো করতে যাবেন না। এখানে আমি যে লিঙ্কটা দিচ্ছি ইট ইজ অনলি ফর দ্যাম যারা নাকি আমরা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখছি ওইটা যেভাবে হইছে ওই ওয়েতে আপনারা সব অপশন যারা পাচ্ছেন না শুধুমাত্র তাদের জন্য এটা। ঠিক আছে? দ্য রেস্ট প্লিজ ডু নট ফলো দিস গাইড। আচ্ছা, বাকি সবার তো সব অপশনটা ক্লিয়ার নাকি? আমি বুঝি নাই ভাই, কোশ্চেনটা আরেকবার করতে হবে। না, এখানে ব্যাপার আছে। ফেসবুক কিছু রিভিউ করে। আপনি যখন প্রোডাক্টটা সাবমিট করবেন না, এরপর কিন্তু ফেসবুক একটা কোয়ালিটি চেক দিবে যে আপনি কি প্রোডাক্ট দিচ্ছেন। ওদের কিছু কমিউনিটি গাইডলাইন আছে। ওইটার যদি মিট করে তাইলে আপনি যেকোনো টাইপের প্রোডাক্টই আপ দিতে পারবেন। ওটা নিয়ে ফেসবুক ঝামেলা করে না। বাট নরমালি ওরা কিছু জিনিস রিভিউ করে অ্যান্ড রিভিউতে অনেক সময় অনেক প্রোডাক্ট বাদ পড়ে যায়। অনেক শপ সাসপেন্ড হয়ে যায়। এই কারণে আপনাদের যেটা করতে হবে আমি ভিডিওতে যেটা দেখাইছি যে ধুমধাম একটা ডেসক্রিপশন লিখে আমি দিয়ে দিচ্ছি। যেকোনো একটা ছবি আমি দিয়ে দিচ্ছি। এগুলা করা যাবে না। ফেসবুক শপে আপনাকে খুব ভালোভাবে ডেসক্রিপশন লিখতে হবে, প্রোডাক্ট এক্সপ্লেইন করতে হবে, প্লাস আপনার ছবির কোয়ালিটি ভালো হইতে হবে। নাইলে কিন্তু অ্যাপ্রুভ করবে না। বুঝাতে পারছি ভাইয়া?
ব্রিলিয়ান্ট। আচ্ছা। তার মানে সব জিনিসটা আমাদের মোটামুটি সবারই ক্লিয়ার। ঠিক আছে? কনফিগারেশন পার্টটা অন্তত। এডিং প্রোডাক্ট ইন শপ ডান। Facebook কমার্স ম্যানেজার ডান। আমরা দেখছি Facebook কমার্স ম্যানেজার আমরা কিভাবে অ্যাক্সেস করব। এখন আসবো আমরা হোয়াট ইস Facebook পিক্সেল? এটা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? শুনতে পাচ্ছেন? আচ্ছা 4.1 থেকে 4.3 পর্যন্ত কিন্তু আমাদের ডান। Facebook কমার্স ম্যানেজার আমরা কিভাবে অ্যাক্সেস করব আমাদের ডান। আমরা কিভাবে প্রোডাক্ট এড করব আমাদের ডান। Facebook শপ ক্রিয়েশন প্লাস Facebook শপ কনফিগারেশন। এই পর্যন্ত কিন্তু আমাদের টোটালি আমরা কভার করে ফেলছি অলরেডি। ঠিক আছে? এর মধ্যে আপনাদের কাছ থেকে আমি একটাই ইস্যু পাইছি সেটা হচ্ছে ২ জন আমাকে বলছে যারা শপ অপশনটা পাচ্ছে না। তাদেরকে আমি একটা গাইড দিয়ে দিছি। আপনারা কাইন্ডলি ওই গাইডটা ফলো করে আমাকে জানায়েন যে আপনারা করতে পারছেন কিনা। যদি করতে না পারেন তখন আমি ফার্দার ইনস্ট্রাকশন আপনাদের দিব। বাট করতে পারার কথা। কারণ আমি আপনাদের যে গাইডটা দিয়েছি, ওই গাইডটা হচ্ছে স্পেসিফিকলি এই প্রবলেমটা সলভ করার জন্য। সো এরপরও যদি আপনারা সলভ করতে না পারেন আমাকে নক দিবেন। আচ্ছা বাকিদের তো ক্লিয়ার। 4.1 থেকে 4.3 ব্রিলিয়ান্ট, ফ্যান্টাস্টিক। কারো ব্রেক লাগবে? কারো কি ব্রেক লাগবে? ঠিক আছে না। কেন আমি ব্রেকের কথা বলতেছি? এই জায়গাটা কমপ্লিকেটেড। এই জায়গাটা কমপ্লিকেটেড। কিছু ইস্যুস আছে এই জায়গায়। জি, এবং আপনার ওয়েবসাইট পিক্সেল মেইনলি আপনার ওয়েবসাইট যদি থাকে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। নাইলে পিক্সেলের কোন দরকার নেই। তাও আপনাদের কনসেপ্টটা তো জানা দরকার যে জিনিসটা কি। বুঝতে পারছেন? এটা সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে যে জিনিসটা কি, কিভাবে কাজ করে। দ্যাটস ইট। অলরাইট? আচ্ছা ঠিক আছে শুনেন, আমি আপনাদের সবাইকে একটা ছোট্ট ব্রেক দিব। ৫ মিনিটের। ওকে? আপনারা আমাকে 4.1 থেকে 4.3 এই পর্যন্ত আপনারা কেউ কোন প্রবলেম ফেস করছেন কিনা সেটা নিয়ে একটু ডিসকাস করেন। বা আপনাদের কোন কোয়েশ্চেন আছে কিনা একটু ডিসকাস করেন। ডিসকাস করে আমাকে জানান। আপনি তো মনে হয় একটু লেটে জয়েন করছেন না আপু? আচ্ছা আমরা তো মানে অনেক দূর আগায় গেছি। আপনি আমাদের ভিডিও রেকর্ডিংটা দেখে নিয়েন। ঠিক আছে? রেকর্ডিংটা দেখার পরে রেকর্ডিংটা দেখার পরে যদি আপনার মনে হয় যে আপনি বুঝতেছেন না, তখন আমি আবার হেল্প করব। কোন প্রবলেম নেই। সামারি এটাই সেটা হচ্ছে যে আপনি আপনার Facebook এ কিভাবে শপ এড করবেন। Facebook থেকে আপনি কিভাবে ডাইরেক্টলি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন আপনার কাস্টমারকে। ঠিক আছে? ওই জিনিসটা নিয়ে আমরা এতক্ষণ দেখছি। সো আপনি একটু ভিডিওটা দেখে নিয়েন। ভিডিওটা দেখার পরে যদি আপনার মনে হয় যে না ইউ হ্যাভ ইস্যুস দেন আ আমি আপনাকে পার্সোনালি আবার অ্যাড্রেস করব। ওটা প্রবলেম না। হ্যাঁ, কোন কোয়েশ্চেন ছিল কারো? বুঝি নাই আপু। আপনাকে আরেকটু জোরে কথা বলতে হবে। আই এম সো সরি। সেটার জন্যই আমরা পিক্সেলটা দেখব। বুঝতে পারছেন? ইটস ভেরি সিম্পল। আমি দেখাই দিব আপনাদের। জাস্ট আপনাদের সবাইকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। বুঝছেন? কারণ এটা একটু কমপ্লিকেটেড। অলরাইট? আচ্ছা এটা আমি দেখাবো। বাট তার আগে আমি আপনাদের ৫ মিনিট টাইম দিচ্ছি। আপনারা একটু নিজেদের মধ্যে ডিসকাস করে নেন যে শপ নিয়ে কোন ঝামেলা আছে কিনা বা আমার দিকে কোন কোয়েশ্চেন আছে কিনা। আই এম গিভিং ইউ 5 মিনিটস। এখন ৩টা ২৫ বাজতেছে। আমি ৩টা ২৬ বাজতেছে। আমি ৩টা ৩১ ৩২ এ নক করব আপনাদের। আপনারা একটু ৫ মিনিট কথা বলেন। অর রেস্ট নেন ইটস আপ টু ইউ। আমি ৬ মিনিট পরে আপনাকে নক দিচ্ছি।
এগুলার উপর ডিটেইল গাইস আই এম ব্যাক। এগুলার উপর ডিটেইল কোর্স আছে যে কোথা থেকে আমরা ডোমেন নিব, কি করব না করব। আমাদের কোর্সে সবকিছু কভার করা আছে। জাস্ট একটু ওয়েট করতে হবে, হ্যাঁ? আচ্ছা। হ্যাঁ, সুমন ভাই কিছু বলতেছিলেন? হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি ওটা। হোল্ড অন। আচ্ছা ওকে। সেটা নিয়ে আমরা পড়তেছি। আচ্ছা, এক্সাক্টলি বাট ইট হ্যাজ টু বি অ্যাপ্রুভড বাই ফেসবুক। বুঝতে পারছেন? আপনি আপ করে দিলেন সাথে, সাথে যে লাইভ হয়ে যাবে তা না। আচ্ছা, সুমন ভাই আপনি আ সুমন আলী আপনার আ সব অপশন ইস নট শোয়িং। আর কি কেউ আছে যার সব অপশন শো করতেছে না? আরেকজন ছিল। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, এমডি আল ফাহাদ ১ মিনিট, ১ মিনিট ভাই ১ মিনিট। আমি একটু লিখে নিই। টপ ইস্যু আরেকজন জানি কে ছিল? সাইফ ভাই, সাইফ আনোয়ার। টপ ইস্যু। ফজলে রাব্বি, টপ ইস্যু। ৪ জন পাইছি। ঠিক আছে, আপনাদের ৪ জনের Facebook পেজে হয়তো কোনো একটা ইস্যু আছে, এটা আমি পরে দেখতেছি। অলরাইট? আপনারা আগে একটু পিক্সেলটা ফলো করেন। হোয়াট হ্যাপেন্ড? আচ্ছা, আপনি এক কাজ করেন। দাঁড়ান, আপনাদের ইস্যুটা আমি দেখতেছি। ৪ জন তো আপনারা অনলি। এটা ফিক্স করা যাবে, ডোন্ট ওয়ারি। আমরা আগে আ একটু পিক্সেলটা ফলো করি। ঠিক আছে? জাস্ট সব বাটনটা অ্যাক্টিভেট করতে হবে আপনাদের প্রোফাইলে। এটা এমন মেজর কোনো ইস্যু না। এটা আমি ফিক্স করে দিব। আমরা আগে একটু পিক্সেলটা ফলো করি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? ওকে, গ্রেট। আচ্ছা, এখানে দেখেন পিক্সেল। আমরা আগে একটু লার্ন মোড এ যাই। ওয়ান ওয়ে, ভালো করে খেয়াল করেন সবাই। ওয়ান ওয়ে টু অ্যাড অ্যান্ড ম্যানেজ আইটেমস ইন ইউর ক্যাটালগ ইস ইউজ Facebook Pixel. The Pixel can add any new items to your catalog and update item details automatically. ঠিক আছে? From your website. Pixel হচ্ছে Facebook এর একটা টুল। এখান থেকে দেখাই আপনাদের। Pixel. Pixel is a tool by Facebook. It helps businesses to automatically update their product or service catalog from their website without manual input. For example, Taraz added 20 new products under men's watches. Pixel will automatically read it and update it on Taraz FB shop. এটা হচ্ছে পিক্সেলের মেন কাজ।
বুঝাতে পারছি? পিক্সেলের কাজটা বুঝতে পারছেন? পিক্সেল হচ্ছে ইটস মোর ওভার লাইক আ more like a bridge between FB shop and website that updates products from website to FB shop. এটাই হচ্ছে আপনার পিক্সেলের মোর অর লেস মেইন ফিচার। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? হ্যাঁ, হ্যাঁ বলেন আমাকে মেসেজ বক্সে দেন। লেট মি হ্যাভ আ লুক। Isn't Pixel connected with website? Yes, it is. How? I'm going to show you. এখানে হচ্ছে আমি জাস্ট এক্সপ্লেইন করছি পিক্সেল জিনিসটা কি। এটা কিভাবে কাজ করে এটা আমরা এখন দেখব। ওকে? হ্যালো? ওকে। অলরাইট। নাও এখানে আমরা চলে যাই। এই জায়গায় আমরা এই অপশনটা সিলেক্ট করি। ইউজ আ পিক্সেল। ওকে? এখন আমি নেক্সট এ যাই। You need a Facebook pixel in order to run dynamic ads. Follow the instruction below to create and install a pixel. Learn more about creating a catalog with pixel. Okay? এখানে আমরা চলে যাই। Before you begin, install a pixel on your website and add the view content standard event in the pixel code on each product page. Create a Facebook pixel. Go to event manager. এটা লোড হচ্ছে, লোড হতে থাকুক। কন্টিনিউ টু পিক্সেল সেটআপ। এখানে দেখেন দুইটা অপশন আসছে। ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু আ ওয়েবসাইট or use partner integration. Connect your site using one of our many partners including Squarespace, WordPress, Shopify and others. Squarespace, WordPress, Shopify এগুলা কি জিনিস জানেন আপনারা? না, এগুলা ফ্রেমওয়ার্ক না, এগুলা হচ্ছে সিএমএস। There is a difference between a framework and a CMS. অলরাইট? সিএমএস মানে কি? কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। স্কোয়ারস্পেস, ওয়ার্ডপ্রেস, শপিফাই এগুলার মাধ্যমে আপনারা কি করতে পারবেন? অনলাইন স্টোর খুলতে পারবেন। খুব ইজিলি। এগুলাতে সব থিম দেওয়া থাকে। আপনারা শুধু লগইন করবেন। লগইন করে আপনার ডোমেইন নেম বসাবেন। বসায় সুন্দর মতো একটা একটা ওয়েবসাইট ডেভেলপ করে লাইভ করে দিতে পারবেন। যদি আপনারা আপনাদের যে ওয়েবসাইট সেটা এই ৩ টা প্ল্যাটফর্ম এর সাথে আরো কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোর সাথে Facebook কাজ করে এস আ পার্টনার। ধরেন আপনার যদি ওয়ার্ডপ্রেস এ ওয়েবসাইট থাকে অথবা Shopify তে থাকে আপনি খুব ইজিলি এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন ওদের ফুল পার্টনার নেটওয়ার্ক চলে। ধরেন আমি Shopify সিলেক্ট করলাম। কানেক্ট ইউর Shopify অ্যাকাউন্ট টু Facebook। ঠিক আছে? এখানে দেখেন নেক্সট স্টেজ কি বলছে? লগ ইন টু ইউর Shopify অ্যাকাউন্ট অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশনস টু সেট আপ ইউর কানেকশন উইথ Facebook। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার Shopify স্টোরে লগইন করতে হবে। লগইন করার পরে Shopify এর ভিতরে পিক্সেল নামের একটা অপশন থাকে। ওই অপশনটা আপনার অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করলে অটোমেটিক্যালি এখানে শো করবে। এই জায়গায় চলে আসবে যে ভেরিফাই কানেকশন। আপনি যখনই সেই পিক্সেলটা কানেক্ট করে ফেলবেন, Shopify থেকে এখানে ভেরিফিকেশন চলে আসবে, তারপর একটা কনফার্মেশন আসবে।
বুঝতে পারছেন? এই অপশনটা সব এখানে খেয়াল করেন। এগুলা সব এই যে দেখেন বিগ কমার্স, Drupal, Joomla, WordPress থাকার কথা, WordPress। ঠিক আছে? এখানে দেখেন WordPress টা খুব ইজিলি করে দিছে। ক্লিক plugins add new Facebook for WordPress install now active। আচ্ছা আমি আপনাদের একটা জিনিস দেখাই দেই এখানে। hold on হ্যাঁ? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? ওকে hold on। এটা দেখেন, এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের ড্যাশবোর্ড। হ্যাঁ? তো আমি ফর এক্সাম্পল আমাদের যে ওয়েবসাইটটা বা যে অনলাইন স্টোরটা আছে সেটা হচ্ছে WordPress এ করা। তাহলে আপনি কি করবেন? এই যে প্লাগইন এ যাবেন, এড নিউ প্লাগইন। এখানে ওরা ইনস্ট্রাকশন কি দিছে? Facebook ফর WordPress খেয়াল করেন। এখানে আমরা টাইপ করব, দেখেন ভালো করে WordPress এ ঢুকে আমি আগে প্লাগইন এ ক্লিক করছি। প্লাগইন এ এড নিউ প্লাগইন এই পেজে আসছি। আসার পরে এই যে সার্চ বক্সে আমি লিখব Facebook। Facebook ফর WordPress। এটা আমি কপি করলাম। কপি হ্যাঁ, এই যে এই জায়গায় Facebook ফর WordPress খেয়াল করছেন? এইটাকে আমার ইনস্টল করতে হবে। এটাকে যদি আমি ইনস্টল করি, ইনস্টল করার পরে আমি ইনস্টলেশন এ দিলাম। দাঁড়ান, দেখি কি হয়। সবাই দেখতেছেন তো? এটা হচ্ছে আপনার পিক্সেল সেটআপ এর ১ম স্টেপ। ঠিক আছে? দেখেন ইনস্টল হয়ে গেছে অলরেডি। এরপর দেখি আমাদের ইনস্ট্রাকশনে কি বলছে? এন্ড দেন অ্যাক্টিভেট। এখন আমি জিনিসটাকে অ্যাক্টিভেট করে দেই। এই যে অ্যাক্টিভেটেড আছে। সি? খেয়াল করছেন? Facebook ফর ওয়ার্ডপ্রেস অ্যাক্টিভেটেড। এখন আমরা আবার ইনস্ট্রাকশন ম্যানুয়ালে যাই। নেক্সট। কোথায় গেছে? সেটিংস এ। সেটিংস। খেয়াল করছেন? ভাই আপনারা দেখতে পাচ্ছেন তো? ইউ হ্যাভ টু রেসপন্ড। নাইলে আমি বুঝবো কেমনে? হ্যালো? আচ্ছা। সেটিংস আমি কোন সমস্যা নাই আপু, আমরা রেকর্ড করতেছি তো। আমরা রেকর্ড করতেছি। আপনি ভিডিও দেখে নিয়েন আবার। ডোন্ট ওয়ারি। সেটিংস এ যেয়ে আমরা কি করব? Facebook এ যাব। ওকে? গেট স্টার্টেড। আচ্ছা। গেলাম আমরা, গেট স্টার্টেড এ ক্লিক করলাম। আমি আমার প্রোফাইল দিয়ে অ্যাক্টিভেট করি। কানেক্ট ওয়ার্ডপ্রেস অ্যাপ টু Facebook। এখন যদি আমি জাস্ট কন্টিনিউ তে ক্লিক করি, পিক্সেল অ্যাক্টিভেট হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যালো? যদি আপনাদের Shopify থাকে বা অন্য কোনো CMS থাকে, আমি তো WordPress এ দেখাইছি।
অন্য সব সিএমএস এর সেম ফিচার। আপনি প্লাগইন ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করবেন, এই অপশনটা চলে আসবে। বুঝাইতে পারছি আমি? গ্রেট, ফ্যান্টাস্টিক। আমি বের হয়ে যাচ্ছি ওয়ার্ডপ্রেস থেকে। এখন আসি আমি ম্যানুয়ালে। এটা তো আমি জাস্ট আপনাদের দেখাইলাম অটোমেটেড। এখন ধরেন আপনি আ আপনার কোনো আ এই টাইপের সিএমএস না। আপনি ধরেন Squarespace, WordPress, Shopify এগুলাতে করেন নাই। আপনি নরমাল HTML, CSS দিয়ে একটা ওয়েবসাইট বানাইছেন। তখন আপনি কি করবেন? ইনস্টল কোড ম্যানুয়ালি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কপি দিস কোড, paste this pixel code into the bottom of the header section just above the this tag. Install the base code on every page of your website. এই কোডটাকে আপনার কপি করতে হবে। কপি করে আপনার ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের প্রত্যেকটা প্রোডাক্ট পেজে এই কোডটাকে পেস্ট করতে হবে। তারপর আপনার Facebook এর সাথে এটা ইন্টিগ্রেট হবে। কিন্তু যদি আপনি WordPress অথবা Shopify ইউজ করে থাকেন, তাহলে এটা খুব ইজি যেটা আমি আপনাদের দেখাইলাম। ফর এক্সাম্পল আমি দেখেন হ্যাঁ, ঠিক আছে আপনার কথা ঠিক আছে। ফর এক্সাম্পল এটা। হুম? আচ্ছা এটা আমি একটু দেখাই দেই। আপনারা যেকোনো একটা ওয়েব পেজের উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এই যে ভিউ পেজ সোর্স এখানে যদি ক্লিক করেন, এটা আপনাদের এখানে নিয়ে আসবে। ঠিক আছে? এখানে আপনারা সব কোড দেখতে পাবেন। এখন দেখেন Facebook আমাদের ইনস্ট্রাকশন কি দিছে। এই ট্যাগের উপরে বসাইতে বলছে। এইটা। সো আমি এটা কপি করলাম। কপি করে এখানে কই গেল? এই জায়গায় আমাদের বসাইতে হবে। বুঝতে পারছেন? যদি নাকি আপনাদের ম্যানুয়াল ওয়েবসাইট থাকে। কোন সিএমএস না থাকে। এখন আমি একটু খেয়াল করে দেখি এখানে পিক্সেল আছে কিনা। এই যে দেখেন, ওরা অলরেডি পিক্সেল বসায় রাখছে। খেয়াল করছেন? পিকাবো পিক্সেল ইউজ করতেছে। দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, যে বেশি আপনাকে কিচ্ছু করতে হবে না। যদি নাকি আপনার কাস্টম ওয়েবসাইট হয়ে থাকে। আর যদি নাকি আপনার কোন সিএমএস মানে রেডিমেড সিএমএস যেমন Shopify, BigCommerce, WooCommerce যেগুলা দিয়ে আপনার নরমালি ই-কমার্স ওয়েবসাইট বানায়। ওই টাইপের যদি কোন প্ল্যাটফর্ম থেকে থাকে তাইলে এটা মানে রিলেটিভলি ইজি। আপনার কোন কোড পেস্ট করতে হবে না। শুনতে পাচ্ছেন? আপনার কোন কোড পেস্ট করতে হবে না। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাক এ যাবেন। ইউজ আ পার্টনার এখান থেকে সিলেক্ট করে নিবেন যে আপনি কোনটা করতেছেন। মেক্সিমাম মানুষ Shopify ইউজ করে। Shopify সিলেক্ট করে ওই যে WordPress আমি দেখালাম না আপনাদের প্লাগইন ইনস্টল করে কিভাবে কানেক্ট করে? ওইভাবে কানেক্ট করে ফেলবেন। দ্যাটস ইট। এক্সাক্টলি এটা খুবই সিম্পল। এই যে এই জায়গায় দেখেন খেয়াল করেন। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা আমার মনে হয় পিক্সেল নিয়ে আমাদের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হোয়াট ইস Facebook পিক্সেল? ডান। ডেফিনিশনটা আমরা বুঝছি। হুম? হাউ টু ক্রিয়েট Facebook পিক্সেল? ডান। সেট আপ Facebook পিক্সেল অন ইউর ওয়েবসাইট? ডান। সেট আপ ডিফারেন্ট Facebook পিক্সেল এটা ডান। এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? জেন্টলম্যান, লেডিস
অনেকের অনেক কনফিউশন থাকতে পারে, আমাকে কোয়েশ্চেন করেন, ঠিক আছে? বাট আমি ওভারঅল কিন্তু আপনাদের এই পুরা জিনিসটা এখন দেখাইছি। ঠিক আছে? সো আপনারা, আমি এক্সপেক্ট করব যে আপনারা যেই জায়গায় আটকাবেন আমাকে কোয়েশ্চেন করবেন। রাইট? কোয়েশ্চেন না করলে কিন্তু আমি বুঝবো না। বুঝতেছেন? আমি বুঝি নাই ভাই। এটা হচ্ছে লাইক ফেসবুক আপনাকে একটা এক্সট্রা ফেসিলিটি দিছে। যে ম্যানুয়ালি ধরেন, আমি বলি আপনাকে, আপনি এরকম এক্সপেরিয়েন্স পাইছেন না? ধরেন আপনি দারাজের ওয়েবসাইটে যেয়ে সানগ্লাস দেখতেছেন। হ্যাঁ? পরে আপনি কিছুক্ষণ পর ফেসবুকে লগইন করে দেখতেছেন যে দারাজের এড দেখাইতেছে আপনার সানগ্লাসে। এই টাইপের এক্সপেরিয়েন্স পাইছেন কখনো? এটা হচ্ছে পিক্সেলের কাজ। পিক্সেল কি করে? এটা ট্র্যাক করে। বুঝতে পারছেন? এবং ট্র্যাক করে করে ফেসবুকে ওদের এড গুলা শো করতে থাকে। ফেসবুক হচ্ছে আপনার অনলাইন, মানে যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে, আপনার ওয়েবসাইট আর ফেসবুক পেজের মাঝখানে একটা ব্রিজ। যেটা কি করে? আপনার ওয়েবসাইটের প্রোডাক্টে বিভিন্ন আপডেট, বিভিন্ন নতুন ইনফরমেশন যখন আপনি দিচ্ছেন সেটা ফেসবুকে অটোমেটিক্যালি নিয়ে আসে। উইথআউট এনি ম্যানুয়াল ইন্টারভেনশন। জি ভাই। এটা হচ্ছে ওয়েবসাইট টু শপের মাঝখানে একটা কানেকশন থাকে। ফর এক্সাম্পল, মানে আপনার কোয়েশ্চেনটা হচ্ছে যে যেকোনো ওয়েবসাইটের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল কিনা? আমি আপনার কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করেন তো। হুম, হুম। হ্যাঁ, এটা হচ্ছে গুগলের রিটার্গেটিং। গুগলকে সেই অ্যাক্সেস দিয়ে রাখছে ফেসবুক। বুঝতে পারছেন? কিন্তু যখন আপনি আপনার এক্সাক্টলি আপনার ওয়েবসাইট বা আপনার কোম্পানি, লাইক আপনি তো গুগল না। বুঝছেন? এটা হচ্ছে একটা সিন্ডিকেট। গুগল আর ফেসবুক। ওরা একজন আরেকজনকে ব্যাকআপ দিতে থাকে। বুঝতে পারছেন? সো গুগলের ওই অ্যাক্সেসটা আছে ফেসবুকের সাথে। বাট পিক্সেলের মেইন কাজটাই হচ্ছে ব্রিজের মতো কাজ করা। যে আপনার ওয়েবসাইটে কোনো নতুন প্রোডাক্ট আসছে, আপডেট আসছে, বা আপনার ওয়েবসাইটের এড গুলাকে বা প্রোডাক্ট গুলাকে রেগুলার বেসিসে আপনার টাইমলাইনে শো করা, কাস্টমারদের কাছে শো করানো, এই জিনিসগুলো হচ্ছে ফেসবুক পিক্সেলের মেইন কাজ। সো এতটুকু তো আমাদের ডান, রাইট? স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আপনারা। গাইস, ওকে, অলরাইট। পিক্সেল নিয়ে আপনারা আরো স্টাডি করবেন, অ্যাসাইনমেন্ট থাকবে, তখন আরো কোয়েশ্চেন আসবে। অ্যাসাইনমেন্ট করা কেন জরুরি? টু আস্ক কোয়েশ্চেনস। আপনারা যখন কোয়েশ্চেন করবেন আরো প্রবলেম সলভ হবে। গেট ইট? আচ্ছা, আমরা নতুন একটা জিনিসের দিকে যাচ্ছি, তার আগে আমি ভিডিওটা একটু স্টপ করি। কারণ অনেকক্ষণ